এমন বেদনা বুকে আজিকার, আসার যাওয়া দুনিয়ার নীতি। শোনগ বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আর আসে, এই পার কভু ওই পার। আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আজিকার। আমি মরে গেলে কাউর শরণে আসিব কি আর, আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আজিকার। তাই সতর্ক সাবধান করছি, কথা খুব সাবধানে। জাহান্নাম থেকে বাঁচার সবথেকে গুরুত্বপূর্ণ পথ কথা বন্ধ করে দেওয়া। সতর্ক সাবধান করছি, বর্তমান পৃথিবীতে আজকে আপনি লক্ষ্য করবেন, যুবক ছেলে 10টা ছেলে এক জায়গায় হয়ে গেছে, তাদের খালি আলোচনাগুলো শুনবেন। কলেজের মেয়েরা এক জায়গাতে বসে আছে, তাদের খালি আলোচনাগুলো শুনবেন। আপনি একটা সাধারণ দোকানে সিসি ক্যামেরার ভয়তে একটুকু গোলমাল করেন না গো। আর আল্লাহ পাক দেখছেন এবং 2 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার রেকর্ড করছে। আপনি 24 ঘন্টা আল্লাহর কুদরতি সিসি ক্যামেরার আওতায় আছেন। আপনার একবারও ভয় হলো না যে আমি এত বড় পাপের কথা বলি কি করে? আপনি জীবনে সতর্ক হননি, তার মানে আল্লাহর ব্যাপারে আপনার ভয় নাই। কি এগুলো কথা বলবি রে, কি শুনবি, কি এগুলো প্যাকপ্যাকানি? নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেদায় ভাগ। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই। চাঁদিনী জাগবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং দুফুর্তিনো চিন্তা, যেমন ইচ্ছা তাই করো। মৌলবীরা এরকম প্যাক প্যাক করবে, এদের কথা কান দিয়ে লাভ নেই, এদের কথা গুরুত্ব দিয়ে লাভ নাই। এই জন্য প্যাক প্যাক করে বকব, বাজে কথা বলো, গুনাহের কথা বলো, যত পাপ আছে বিদ্যুৎ করে নাও, মৌলবীর কথায় কান দেওয়া যাবে না। এই জন্য তো আপনি আপনার মতো চলছেন, আপনাকে ওয়াশ করে 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 পাল্টানো গেছে। আপনি অবাক হবেন, দেখেন আজকে এত বড় একটা মসজিদ কেন্দ্রিক জালসা, তো মানুষের উচিত ছিল হুড়পাড় করে আসবে। কারণ এখানে কে আসে না আসে তা ফেরেশতা রেকর্ড করছে। এখানে গোটা জালসাটার রেকর্ড হচ্ছে, কোন মানুষ কি অবস্থা। এই ভিডিওটা যখন কিয়ামতের দিন আপনাকে দেখিয়ে দেওয়া হবে, আপনি বলেন গ্রামের মানুষের জবাব কি দেবে? যান বাজারে, আজকে যদি জালসার উন্নতি কল্পে যদি জালসা হয়, আর জালসার সুবিধা দেখতে গিয়ে, মানুষের ভালাই দেখতে গিয়ে দোকান বন্ধ, একটাও চলবে না। যুবক ছেলে বলবে যাব না, আরও যারা সুবিধাবাদ জিন্দাবাদ এরা বলবে যাওয়া যাবে না। ফলে ও মোবাইলে ফ্রি ফায়ার চালাবে, পাবজি চালাবে, ও জালসায় জীবনে পা দেবে না। আপনাকে জীবনে পরিবর্তন কি করে করা যাবে? এই জন্য আপনার জীবনে সিসি ক্যামেরার আওতায় আপনি আছেন, অথচ আপনার সতর্ক নেই, সাবধানতা নেই। দেখেন হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্ব নবীর কাছে গেলেন। তিনি পরিস্থিতি অনুপাতে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, আল্লাহ রাসূল গো আপনি বলে দিন জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটি? আপনি মাওলানা সাহেবের কাছে গেলেন, গিয়ে বললেন, মাওলানা পৃথিবীতে তো চতুর্দিকে পাপের টাওয়ার বসে গেছে, গুনাহ থেকে বাঁচা যায় না, পাপ থেকে বাঁচা যায় না, মিথ্যা থেকে বাঁচা যায় না, সুদ ঘুষ থেকে বাঁচা যায় না, চতুর্দিকে পাপ আর পাপ। এমন মুহূর্তে, এমন পরিস্থিতিতে আমার করণীয়টা কি? সাহাবী বলছেন, রাসূল গো আপনি আমাকে বলে দেন জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটি? কোন পথে গেলে কি করলে পরে কঠিন জাহান্নামের মতো শাস্তির থেকে বাঁচা যাবে? জাহান্নামের শাস্তি এত বড় বেদনা
বেদনাদায়ক শাস্তি তাকে যে সহ্য করা যাবে না। আল্লাহ রাসূল গো, আপনি আপনার ভাষায় বলে দিন জাহান্নাম থেকে বাঁচার পথ। আমার রাসূল বলছেন, শুনে লাও ওগো সাহাবী, আমি একটা তথ্য আপনাকে বলে দিছি, আমি একটা ফর্মুলা তোমাকে বলে দেবো। যদি তুমি এই ফর্মুলাটাকে মেনে নাও, যদি তুমি এই নীতিগুলোকে গ্রহণ করে লাও, যদি এই নীতি তুমি অবলম্বন করো, আমি নবী বলছি তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমার রাসূল এবার ওই সাহাবীকে একটা একটা করে তিনি গুনে গুনে বলতে লাগলেন, শুনে লাও। 1 নম্বর, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে পরে রাসূল বলছেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মরে দাও, তোমার ভাষা সংযত করো, তোমার ভাষা কন্ট্রোল করো, আজে বাজে কথা বলিও না। কিয়ামতের দিন অধিকতর মানুষ জাহান্নামে যাবে শুধু তার ভাষা খারাপ হওয়ার কারণে। ট্রেনে উঠবেন, ট্রেনে উঠে দেখবেন ছেলেরা দিল্লি বম্বে থেকে কাজ করে বাড়ি আসছে, ট্রেনে বসে আছে 10 জন, তাদের নোংরা ভাষা দেখেন। 10 জন যুবক কালভেটে বসে গল্প করছে, তাদের নোংরা ভাষা দেখেন। বিজ্ঞানরা তদন্ত করে দেখলো এর আগে